আসসালামু আলাইকুম। আজকে এই তৃণমূল পার্টিটা আজকে চলে গেল একমাত্র শুধু এই তৃণমূল পার্টির কিছু এই নেতাগুলোর জন্য। তৃণমূল পার্টিটা চলে গেল একমাত্র শুধু এই কিছু নেতাগুলোর জন্য। কোথায় কাটমানি, কোথায় গরু পাচার, কোথায় কয়লা পাচার, কোথায় হাপ্তা, কোথায় তোলাবাজি, এইসবের জন্য আজকে তৃণমূল পার্টিটা পুরো চলে গেল। আর এরপরে আজকে আমাদের বাংলায় বিজেপি সরকার আসতে চলেছে। এই বিজেপি সরকার আসতে চলেছে। এখন এই তৃণমূল পার্টির যে কর্মীগুলো ছিল, পুরনো কর্মীরা যারা দীর্ঘদিন অত্যাচার করে এসেছে, সেই কর্মীরা যদি আবার এই বিজেপি দলে যোগ দেয়, তাহলে তো এই পার্টিটাকেও পুরো নষ্ট করে দেবে। আজকে দেখছি যারা তৃণমূল পার্টি করত, 4 তারিখে 12টার পর হাতে বিজেপির ফ্ল্যাগ নিয়ে গেরুয়া রং মেখে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, এটা ওটা ভাঙচুর করে বেড়াচ্ছে, বলছে ওরা নাকি এখন বিজেপি কর্মী। এদেরকে যদি বিজেপিতে নেওয়া হয়, এই তৃণমূলের হারমাত বাহিনীদেরকে যদি বিজেপিতে নেওয়া হয়, তাহলে এই বিজেপি পার্টিটাকে পুরো নষ্ট করে দেবে, পুরো শেষ করে দেবে। তো দয়া করে রিকোয়েস্ট করছি আপনাদের কাছে, সবাইকে, বিজেপি কর্মীদের কাছে বলছি যে এই তৃণমূল পার্টির নেতাদের না যেন বিজেপিতে নেওয়া হয়, তাহলে বিজেপি পার্টিটাকে পুরো শেষ করে দেবে। একদিন এই তৃণমূলের নামও নিশান থাকবে না, কারণ শুধু এই মাত্র এই নেতাগুলোর জন্য। আজকে 19টা রাজ্যে বিজেপি শাসন করছে, এই তৃণমূলের নামও নিশান থাকবে না একটা রাজ্যেও। দয়া করে একটাই কথা বলবো, এই তৃণমূলের যেসব নেতাগুলো আছে তাদেরকে না যেন বিজেপি দলে নেওয়া হয়, তাহলে পার্টির কিছু থাকবে না, সব শেষ করে দেবে। এরাও তো যদি বিজেপিতে যোগ দেয়, এরা তো আবার সেই একই কাজ শুরু করবে, সেই তোলাবাজি, কোথায় টোল ট্যাক্স, কোথায় বালি পাচার, কয়লা পাচার, গরু পাচার। এটুকুই আমার বলার ছিল।